সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে অনেক রকম খাবার তো তোমরা খেয়েছো। একবার বলবো বন্ধুরা, হাতে সময় কম থাকলে লুচি, পরোটা, রুটি জমিয়ে খেতে এই খাবারটা একবার বানিয়ে খেয়ে দেখো। এত মজা পাবে যে পুরো ভিডিওটা দেখার পর তোমাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই খাবারটা এতটাই লোভনীয় আর সুস্বাদু একটা বিশেষ উপকরণের উপস্থিতিতে। তো বিশেষ উপকরণটা কি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কি করছি, যেই বাটিতে আমি এটা তৈরি করব সেই বাটিটা আমি প্রথমে নিয়ে নিলাম। এখানে বড় সাইজের দুটো আলু ছোট ছোট করে কেটে আমি এখানে দিলাম। আলুর পরিমাপটা তোমাদের পরে নির্ভর করবে তোমরা কতটা তৈরি করবে। এখানে আরও কিছুটা মানে হাফ বাটি মতন মটরশুঁটি দিলাম, আরও হাফ বাটি মতন গাজর, একটা বড় সাইজের গাজর ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। এখানে তেমন কোনো মশলার দরকার পড়ে না, খুবই সামান্য 1 চামচ মতন আমি পেঁয়াজ আর রসুন গ্রেট করে দিলাম, আর 1 চামচ দিলাম কিন্তু আদা এক টুকরো গ্রেট করে এর মধ্যে দিলাম। আদাটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর এইবার এখানে যেমন তোমরা ঝাল খাবে সেরকমই কাঁচা লঙ্কা দেবে। আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর টমেটোটা কিন্তু একটু বেশি পড়বে, মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। এইবার মশলা হিসাবে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটা বিশেষ মশলা হচ্ছে এখানে ম্যাগি মশলা, হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো মশলাটাকে দিয়ে আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে কালারের জন্য হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও বলছি, একটা বিশেষ উপকরণ কিন্তু এই খাবারে পড়বে, যে উপকরণের উপস্থিতিতে খাবারের স্বাদটা অসাধারণ লাগবে। তো তারপরে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে এবার আমি হাতে এটাকে সুন্দর করে জমিয়ে মেখে নেব। একটু সময় নিয়ে 2 মিনিট মতন আমি এটাকে ভালো করে মাখাবো। আর এটা কিন্তু চামচ দিয়েও করা যায়, কিন্তু হাত দিয়ে করলে হাতে আমাদের ভালোবাসার ছোঁয়া থাকে, যার ছোঁয়াতে এই খাবারের স্বাদ কিন্তু দারুণ লাগবে। খুব চটজলদি খাবারটা তৈরি হয়, আর এটা তৈরি করতে কিন্তু কড়াইয়েরও দরকার পড়ে না। যারা তোমরা বাইরে থাকো, ভাবছো হাতের কাছে কড়াই নেই, খাবার কিভাবে তৈরি করবে, তো তোমরা এইভাবে কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারো। তো মাখা হয়ে গেল। এইবার আমি এখানে পরিমাণ মতো জলটা দিলাম। জলটা কিন্তু বেশি দেবে না, খুবই সামান্য জল দেবে, কারণ এর থেকে এখানে টমেটো যেহেতু বেশি দেওয়া হয়েছে, এই টমেটোর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে। তো জলটাকে দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি গ্যাসটা অন করে বাটিটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা করে নেব। দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এবার আমি একটা চামচ দিয়ে এই যে টমেটোগুলো আছে, টমেটোগুলোকে একটু সুন্দর করে ভেঙে দেবো। আর আলুটা আছে, আলুটাও একটুখানি ভেঙে দেবো, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে, ঝোলটা খুব সুন্দর মাখো মাখো একটা ভাব হবে, খেতে ভালো লাগবে। তারপরে একটা বিশেষ উপকরণ যেটা তোমাদের প্রথমে বলেছিলাম, যেটা দিলে এই খাবারের স্বাদটা দুর্দান্ত লাগবে, তো সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর স্বাদ মানে এই ফ্রেশ ক্রিমের স্বাদে এই খাবারের স্বাদ কিন্তু দারুণ লাগবে। এটা গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে যে এত মজার লাগে, যারা খেয়েছো তারা তো জানবে, যারা খাওনি তাদেরকে অনুরোধ করছি, হাতের কাছে এই উপকরণগুলো থাকলে একবার তৈরি করে খেয়ে দেখো, সকালবেলা ব্রেকফাস্ট হোক কিংবা রাতে ডিনারে, দেখবে ভীষণ মজা পাবে। আর এখানে একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, তাহলে মিষ্টি ঝাল টকের ব্যালেন্সে এই খাবারের স্বাদ কিন্তু দারুণ লাগবে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ সুন্দর লোভনীয় রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও বলছি, যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করছি, সকালবেলা ব্রেকফাস্ট হোক কিংবা রাতে ডিনারে একবার খেয়ে দেখো, অনেক মজা পাবে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর নতুন বন্ধুদের ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।